إن الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا زد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أوفوا بالعقود أحلت لكم بهيمة الأنعام إلا ما يتلى عليكم غير محل الصيد وأنتم حرم إن الله يحكم ما يريد يا أيها الذين آمنوا لا تحلوا شعائر الله ولا الشهر الحرام ولا الهدي ولا القلائد ولا آمين البيت الحرام يبتغون فضلا من ربهم ورضوانا وإذا حللتم فاصطادوا ولا يجرمنكم شنآن قوم أن صدوكم عن المسجد الحرام أن تعتدوا وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وآله وسلم المرء مع من أحبه
أو كما قال النبي عليه الصلاة والسلام मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार देखा देने ही आवाज सुना तो दीदार देखा देने ही आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना ऐ जुमला जहां जिसके तजल्ली से उजाला मोहम्मद ने आकर मोहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत बताया मोहब्बत शत बड़ी बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে রব্বে কারীম আমাদেরকে দামি একটা সময় দামি একটা দিন দামি একটা জায়গায় আগে আগে দামি মানুষের বসার তৌফিক দান করেছেন শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আজকে লম্বা আয়াত পড়েছে হাদিস পড়ছি কিন্তু আয়াতের তুলনায় অনেক ছোট কিন্তু বিস্তার অনেক এটা পড়ার কারণ হচ্ছে তাফসীর করার যোগ্যতা আমার সঠিকভাবে এখনো হয় নাই এত বড় আলেমও আমি না তবুও তাফসীর করার যদি চেষ্টা করা যায় অল্প আয়াতে সারা রাত তাফসীর করলে শেষ হবে না আজকে আমাদের কিছু ভুল ধারণাগুলা সঠিক ধারণায় পরিণত করার জন্য এই আয়াতে সূরা মায়েদার এতটুক আয়াত কন্টিনিউ শুধু তর্জমা করে যাব যে আল্লাহ কি বলতেছে আমাদের ধারণা কি এবং আমরা এই ধারণা অনুযায়ী কাকে মহব্বত করলে আমরা জান্নাতে তার সাথে থাকতে পারব আয়াতের বিস্তার সামনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসছেন হাদিসের রেফারেন্স ব্যক্তি এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার কাছে একটা প্রশ্ন নিয়ে এসেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি প্রশ্ন তখন এই ব্যক্তিটা বললেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে একটা মানুষ একটা জিনিস জিজ্ঞাসা করে জানার উদ্দেশ্যে আর একটা আছে কৌতূহল বশত মানার উদ্দেশ্যে কেমন যিনি ব্যক্তিটার ভিতরে এরকম একটা ভীতু যে ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে এর ভিতরে জন্য কেমন একটা আতঙ্ক ভাব যে কিয়ামতের জন্য আমি প্রস্তুত এর পরবর্তীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কেন কিছু কিছু প্রশ্ন এমন আছে যে প্রশ্নটা আপনাকে করার পরেও দ্বিতীয়বার আবার তার কাছে প্রশ্ন করা লাগে প্রশ্নটা কমপ্লিটলি বোঝার জন্য যে কেন তুমি কিয়ামতের জন্য কি এমন প্রস্তুতি গ্রহণ করেছো যে কিয়ামতের জন্য তুমি এত উদ্বেগ তখন ওই সাহাবীটা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কিয়ামতের জন্য তেমন কোনো আমল করতে পারি নাই কিন্তু আমার বিশ্বাস দুনিয়ার ভিতরে সবচাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি সুবহানাল্লাহ তখন এই কথা বলার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন টেনশন করিও না আল মারউ মা মান আহাব্বা ওয়া আহাব্বি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনাকে বললেন যে যার সাথে যার মহব্বত হবে তিরমিজি শরীফের হাদিস যার সাথে যার মহব্বত হবে কিয়ামতের দিন আল্লাহ ঠিক ওর সঙ্গেই কিয়ামতের দিন তাকে দাঁড় করায় দিবেন সুবহানাল্লাহ এখানে তো আমি জন বলতে পারতাম না কিন্তু যার সাথে বললাম কেন জন মানে শুধু মানুষকে বোঝানো হয়
আর যার মানে সমস্ত জিনিসকে বোঝানো হয়। তার মানে আপনি যদি মানুষের সাথে মোহাব্বত করেন, মানুষের সাথে উঠবেন। পশুর সাথে যদি মোহাব্বত বেশি থাকে, পশুর সাথে উঠবেন। সম্পদের সাথে বেশি মোহাব্বত থাকলে, হাদিসের বিষয়ক বিস্তার যিনি লিখেছেন এইভাবে, সম্পদের সাথে বেশি আপনার থাকবে, ওই সম্পদের সাথে উঠবেন। যে সম্পদের জন্য আপনি দুনিয়ায় মায়াকে ভুলে গেছেন। সন্তানাদির জন্য যদি বেশি মহাব্বত হয়, আল্লাহর প্রতি মহাব্বত কমে যায়, তাহলে ওই সন্তানাদি নিয়েই উঠবেন, তারা যদি আপনাকে নাজাত দিতে পারে। স্ত্রীর মহাব্বতে আল্লাহকে ভুলে গেছেন, ওই স্ত্রীকে নিয়েই উঠবেন। আর যত অন্যায়, অবিচার, অত্যাচার, আপনার উপরে জুলুম, নির্যাতন যা কিছু আসুক না কেন, আমার রাসূলকে নিয়ে যদি আপনি চলেন, আমার রাসূলের সাথেই আপনি কিয়ামতের দিন জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। তার মানে আমার রাসূলকে মহাব্বত করবেন তো আমার রাসূলের সাথে জান্নাতে যাবেন। আর আমার রবকে যদি মহাব্বত করা হয়, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ রাসূলকে ইতাআত করলে আমার রবকেই ইতাআত করা হবে, আমার রবকেই মহাব্বত করা হবে। আতিউস সাহাবা, আর আল্লাহ রাসূলকে মহব্বত করতে হলে তো আমরা ডাইরেক্ট মহব্বত রাখতে পারবো না, কাদের সাথে ধরতে হবে? আতিউস সাহাবায়ে কেরামের মহব্বত। এখন সাহাবায়ে কেরামদেরকে তো আমরা পাইনি, খালি কাদের? আতিউন, এভাবে আস্তে 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 উলামায়ে কেরাম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, এরাই ওয়ারিস, সম্পদের ওয়ারিস না। আল্লাহ রাসূল যে হাদিস রেখে গিয়েছেন, আল্লাহর তরফ থেকে কোরআনের বাণী রেখে গিয়েছেন, এই উলামায়ে কেরামরা আল্লাহর কি একটা নজির দেখেন, আজীব ব্যাপার। আদর্শ লিপি, এই বইটা সামান্য একটু বই, আমার মনে হয় গুনলে কয় পৃষ্ঠা হতে পারে, 25-30 পৃষ্ঠা সম্ভব। কিন্তু আজীব ব্যাপার, এই আদর্শ লিপির পড়ছে 1 বছর আগে, কিন্তু ওই আদর্শ লিপি হুবহু মুখস্থ শোনাবে, এরকম একটা ছেড়ে দেখা। হ্যাঁ, আপনি কন্টিনিউ মুখস্থ করছেন, এরকম বাচ্চা আছে যে আজকে মুখস্থ করছে, করার পর আজকে শেষ হয়েছে, আবার 1 মাস পরে আবার মুখস্থ করছে। পুরনো জিনিস আবার ডবল করে মুখস্থ করলে একটু টাইট হয়, ওই টাইটটা 1 বছর পরে ওইভাবে শোনাইতে পারবে না, যা যা আছে হুবহু শোনাইতে পারবে না। মালিকের কি একটা আজমত, কি মহব্বত! তাও হাফেজি কোরআন শরীফে 611টা পৃষ্ঠা থাকে, এই 611টা পৃষ্ঠার ভিতরে শুধু একটা আয়াত বলবে, ওয়ালা ইউশিউরান্না বিকুম আহাদা, এতটুকু বলবে, হাফেজ সাহেব বলে দেবে আলহামদুলিল্লাহ, এটা কোরআন শরীফের অমুক নম্বর পারা, অমুক নম্বর সূরা, অমুক নম্বর লাইনের অমুক নম্বর আয়াত। এটা আল্লাহর কি একটা কুদরতের! এই কোরআন ছাড়া আমরা কি মানবো? কোন দিকে যাব? কোন রাস্তায় গেলে আমরা সফলতা পাবো? ভাই, কার সাথে মহব্বত রাখছে? সম্পদের সাথে, নেতার সাথে, এরপরে অর্থ সম্পদের সাথে, চাকরির দিকে, বিজনেস নিয়ে আমরা ব্যস্ততা আছি। কিয়ামতের দিন এর সাথেই আমার উঠা লাগবে। আর যদি উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখি, কেমন যেন আমার রাসূলের সাথে সম্পর্ক রাখলাম, রেফারেন্স ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, এইভাবে যদি উলামায়ে কেরামের সাথে সম্পর্ক ভালো রাখি, ওই দিন তাদের সাথে উঠবো। সম্পর্ক ভালো রাখার মানেটা এই না যে হুজুরকে আমি নিয়ে গেলাম সাথে করে, হুজুর আজকে গোশত রান্না করছে, আপনারা পেট ভরে গোশত খাওয়াবো, যাচ্ছে হুজুরের ডাইকে নিয়ে, হুজুর আসেন 2000 টাকা রাখেন পকেট। আর এর নাম মহব্বত না। মহব্বত আছে অন্তর থেকে, যে আল্লাহ, আমার ইমাম সাহেব নামাজ পড়াইলে, আমার মুয়াজ্জিন সাহেব আজান দিলে, ওই উলামায়ে কেরামরা একটা কথা বললে, একটা আলোচনা করলে আমার অন্তরটা ঠান্ডা হয়ে যায়। আমি আল্লাহ আপনার কোরআনের জন্য আলেমকে ভালোবাসি, মহব্বত করি, এর নাম সঠিক মহব্বত। দ্বিতীয় নম্বর কথা, আজকে ভাঙ্গা ভাঙ্গা কথা বলবো। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আমাদের অবস্থা এমন, হালাল জিনিসকে হারাম বানাই নিছে, যেটা আল্লাহ বৈধ করছে আমাদের জন্য, আর হারাম জিনিসটা হালাল বানাই নিছে। ওই যে কে যেন একজন বলছিল, বাংলাদেশের অবস্থা এমন, একজনকে হত্যা করছে, এই কিছুদিন আগেই তো দেখলেন কি মর্মান্তিক ঘটনা। একজনকে হত্যা করছে, হত্যা করে সে ব্যক্তি কি হয়ে গেছে? পরিচিত হয়ে গেছে, দোষী হয়ে গেছে। এখন দোষী হওয়ার কারণে সে দল থেকে বহিষ্কার। পরবর্তীতে যখন ভাইরাল হলো, ভাইরাল হওয়ার পরে সে গ্রেফতার। সীমাবদ্ধতা এই পর্যন্তই শেষ। দেশে যারা এই অত্যাচার করে, মানুষের উপরে লুটপাট করে, রাহাজানি করে, এদেরকে যদি জনসম্মুখে এইভাবে
ফাঁসির কাস্টে পর্যন্ত ঝোলানো হতো। আমার মনে হয় বাংলাদেশে কোনো বেঈমান এইভাবে সন্তান বুক থেকে পিতাকে কেড়ে নিতে পারতো না। কথা বলার ভাগ থাকে না, আপনাকে বলবো কি পাবে? যত সময় চোখের সামনে থাকে সন্তান এক পাশে, মেয়ে এক পাশে, বাবা এক পাশে, কি করে একটা মানুষকে এইভাবে নির্যাতন করে একের পর এক হত্যা করতে পারে? অথচ বাড়িতে গেছি, আল্লাহ বৈধ করছে, শখের বসে বা কোনো সময় গুগু স্বীকার করছে, হুজুর জায়েজ আছে, আপনি বাঘু মারতেছেন, তো না জায়েজ থাকলে আমি মারতাম নাই। এই একটা ভুল ধারণা। এই যে বলছিলাম না, পশু শিকার করা যেটা হালাল, এটা আল্লাহ বৈধ করছে, কিন্তু আমাদের দেশের অবস্থা কি? একটা হালাল পশু মনে করেন গাছে আছে, আপনি সেটা যে কোনো ভাবে শিকার করলেন, হোক সেটা পায়রা তো হয় না স্বাভাবিক, ওটা লালিত, যে কোনো হালাল শালিক হোক, ঘুঘু হোক, যে কোনো পশু আপনি শিকার করলেন, ওটা আল্লাহ আপনার জন্য হালাল করছে। এখন বলেন তো, এখন আল্লাহ যদি হালাল করে, ওয়া ইযা হালালতুম ফাসতাদু ওয়া লা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আন সাদ্দুকুম, সূরা মাইয়াদার 2 নম্বর আয়াতের থেকে টান দিবেন 6 নম্বর পর্যন্ত চলে যাবেন, আল্লাহ কিভাবে এটা হালাল করছেন। ইহরাম বাঁধা অবস্থায় হারাম করছেন এটা, কিন্তু ইহরাম থেকে মুক্ত হওয়ার পরে আল্লাহ এটা হালাল করছেন আপনার জন্য। কি কি পশু বিস্তারিত তো আমি জানি, আর স্বাভাবিক আপনারা তো অনেকেই জানেন কি কি পশু খাওয়া যায়, কি কি পাখি খাওয়া যায়। এখন এইটা আল্লাহ হালাল করছে, হিন্দু ধর্মে এটা হারাম করছে, তাদের এটা বৈধতা নাই। এখন রাষ্ট্রে যদি এইটা হয় যে পশু পাখি মারা এটা রাষ্ট্রের জন্য ক্ষতিকারক, এটা বৈধ না, ওইটাকে আবার আপনি সাপোর্ট করলেন এই ক্ষুদ্র একটা সামান্য জিনিসের জন্য, আপনার ইমান কোন পর্যায়ে গেল? দেখ, এক্সাম্পল দিচ্ছে স্বাভাবিকভাবে আপনি বলতে পারেন যে হুজুর এত কিছু কি আপনি পশু পাখির ভিতরে কি জন্য ঢুকলেন? কারণ ইমোশনাল জায়গায় ইহুদিরা ব্ল্যাকমেল করে আপনার ইমান তো নষ্ট করবে। কেমন ইমোশনাল জায়গা? পশু তো জান আছে, একটা পশুকে কষ্ট দিয়ে মেরে তারপরে খাবো? পাখির জন্য আপনার দরদ হয়, কোরবানির সময় তো একদম তাজা পশুর সামনে নিয়ে যায় তো কোরবানি করা। এটা কেন আল্লাহ নির্দেশ করছেন? আল্লাহ ওইটাই তো নির্দেশ করছেন। মাছ মারতেছেন, মাছ মেরে কলার উপরে দিচ্ছেন, মাছ চটপট করে লাফাচ্ছে, আপনি বলতেছেন কি কষ্ট হচ্ছে রে, মাছটা ছেড়ে দেশ। কি একটা অবস্থা দেখেন, মানুষকে মানুষ মেরে ফেলতেছে, তার শান্তি হচ্ছে না, আল্লাহ যেটা বৈধ করছে এটাকে অবৈধ বানাইছে। কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমাদের ধর্ম প্রতিমন্ত্রী উপদেষ্টা, ওনাকে যেখানে দাঁড় করায় দেবেন আলহামদুলিল্লাহ সেখানে দাঁড়ায় কথা বলার মতো ক্ষমতা আছে। বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, দাওরা হাদিসের শাইখুল হাদিস, বুখারী শরীফ পড়াইতে পারে, সমাজের ভিতরে বড় একজন নেতা, রাষ্ট্রের জন্য আমরা চাইবো দ্বিতীয়বার এরকম একজন হক্কানি আলেম, চারিপাশ আদার সাইডে জ্ঞানী একজন আলেমকে ধর্ম মন্ত্রী বানানো হবে, এটা আমাদের দাবি, আমাদের আকাঙ্ক্ষা মনের ভিতরে রাখতে হবে। এখন দ্বিতীয় নম্বর কথা ভাই, আদর্শ আমরা কোনটাকে নিয়ে আছি, আর আদর্শ কি থাকা উচিত আমাদের আদর্শ হচ্ছে আমরা নিজে দাবায় রাখা, শক্ত রাখার জরুরি মনে করি, কিন্তু যাদের জন্য আমরা জান্নাত পাবো, যাদের জন্য জান্নাতে যাওয়া আমাদের জরুরি হয়ে যাবে, তাদেরকে হেলামিতির জায়গায় রেখে দিয়েছে। যে কোনো একটা জিনিস হইলেই বাস, সাদা জমায় যেমন ময়লা লাগে, দূর থেকে দেখা যায় কালো জমায় এরকম ময়লা লাগে না। আমি তেমন কোন আপনাদের ভিতরে এসে সেরকম কোন আলহামদুলিল্লাহ কারোর চোখেরও কাটা হয় নাই, কারোর মনও খারাপ হয় নাই, এমন কোনো কথাও বলে নাই কেউ কষ্ট পাবে। কিন্তু আলহামদুলিল্লাহ আসার পরে আমি একবার বলে দিচ্ছি মুরব্বীদের যে দেখেন, হতে পারি আমি একটা শেষ করা একজন ছাত্র, ক্ষেত্রে শেষ করা একজন ছাত্র, কিন্তু এলমি দিক দিয়ে আমার জ্ঞান থাকতে পারে, সমাজের দিক দিয়ে আমার জ্ঞান কম। সমাজ জ্ঞান কেমন? যেটা বয়সের কারণে মানুষের বৃদ্ধি পায়, আগেও একদিন বলেছিলাম, ওইটা যদি আমাকে ত্রুটি দেখেন, যদি আপনি মনে করেন যে আমার ইমাম শেখরে বলার মতো রাইট আমি রাখি, আলাদাভাবে বলবেন, ইনশাআল্লাহ আমি শুধরাই নিব। শুধু শুধরাই নিব না, আল মুমিন মিরাতুল মুমিন এখানে বলি নাই, আল উলামা ও মিরাতুল উলামা বলি নাই, এখানে আল্লাহ রাসূল বলছেন হাদিসের মধ্যে আল মুমিনু মিরাতুল মুমিন। তোমার চেহারার সৌন্দর্য দেখার জন্য যেমন তোমার চেহারায় কোনো স্পট আছে কিনা, কোথাও দাগ আছে কিনা,
তোমার চোখ ফুলছে কিনা তুমি দেখতে পারতেছো না, তোমার দেখার জন্য কি লাগবে? সাহায্য লাগবে। নাম কি? আয়না, মিরাত। তেমন একজন মুমিনের দোষ একজন মুমিন কখনো দেখতে পারে না। আল্লাহর হাবিব বলছেন, তোমার দোষ ধরাই দেওয়ার জন্য আর একজন মুমিনের প্রয়োজন, যে তোমার দোষ ধরায় দিক। ইসলামে আমার অনেক কি থাকতেই পারে, ভুল ত্রুটি থাকতেই পারে, দেখার দৃষ্টিতে, চলার দৃষ্টিতে, কিন্তু একজন মুমিন আর একজন মুমিনকে অপমান সূচক কখনো বোঝানো উচিত নয়। তাকে একা কিভাবে বলেন, যে কোনো আলেম হোক, স্বাভাবিক মানুষ হোক, সম্মানিত ব্যক্তি হোক, এইভাবে বলানো, এইভাবে আমাদের আখলাক চরিত্র এইভাবেই থাকা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন যেটা হালাল করছেন, ওই যে গত সপ্তাহে একটা বলছিলাম, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ রাব্বুল আলামিনকে বেজার করে দুনিয়ার কাউকে খুশি করা জায়েজ নাই। আল্লাহ আপনার উপরে বেজার, আল্লাহ হুকুম দিছে যে বান্দা তুই এটা কর, আপনি বললেন না ওইটা করা ভালো না, ওইটা আমার চোখে ভালো লাগে না। মানে আল্লাহ বলছে, আপনি কি বলতেছেন ওইটা আমার চোখে ভালো লাগে না। তাহলে এবার বলেন যে আপনার ঈমান কোন পর্যায়ে আছে? আপনি করতেছেন না আলাদা বিষয়, একজন করতেছে, সে করো, আল্লাহ জায়েজ করছে। এর পরবর্তীতে আপনারা বলতে পারেন যে হুজুর, এই যে বললেন একটা হঠাৎ করে একটা কথা, এটা কেমন হয়ে গেল? 64 নম্বর থেকে নিয়ে 92 পর্যন্ত, সম্ভবত 1464 থেকে নিয়ে 1492 পর্যন্ত একটা অধ্যায় আছে তিরমিজি শরীফ, একটা অধ্যায় আছে শিকার। এর পরবর্তী যে বুখারী শরীফের আর একটা অধ্যায়ও আছে শিকার। আপনি কোন পশু শিকার করবেন, হরিণ কিভাবে শিকার করবেন, এরপরে জঙ্গলের ভিতরে যে পশু কিভাবে শিকার করবেন, কুকুর দিয়ে শিকার ধরে আনা জায়েজ আছে, শিকার করানো জায়েজ। অথচ আপনি জানেনই না, আপনি বৃদ্ধাচরণ করতেছেন, বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছেন, মোলার অজান্তে ওই ইহুদি বেঈমানরা ঢুকায় দিচ্ছে অন্তরে। বৌদ্ধ ধর্মে জীব হত্যা মহাপাপ, হিন্দু ধর্মে পশু পাখি মারা মহাপাপ। ওইটা কেমন যেন রাষ্ট্রের ভিতরে আমাকে একজন বড় আল্লাহর ওলি আসছিলেন, উনি কেমন জানি এটাকে মহাপাপ হিসেবে ঢুকাই দিচ্ছে। নাউজুবিল্লাহ। এটা রাষ্ট্রের ভিতরে চালু হয়ে গেছে, এটা অপরাধ। 1 লক্ষ টাকা জরিমানা, 1 বছর জেল, এতটুকু শুনছিলাম, আমি সঠিক জানি না, যতটুকু শুনছি। তাহলে আল্লাহ যেটা জায়েজ করছে ওইটা তারা অবৈধ বানায় জেলও ঢুকাইছে, জরিমানাও ধরছে। এটা আমাদের ভিতরে ঢুকায় ঢুকায়, ওই যে বললাম ইমোশনাল ব্ল্যাকমেল। এই একটা যখন আপনি ট্যাবলেট খাবেন, হোমিওপ্যাথি ট্যাবলেট যখন আপনি প্রথম থেকে খাওয়া শুরু করবেন, তখন কিন্তু প্রথমে একটা পুরিয়া দেয়। আর পুরিয়ার মানে হচ্ছে আপনার আগে অ্যালোপ্যাথিকের যে রেশ গুলা আছে, ওই রেশ গুলা জিহ্বা থেকে দূর করে দেয়। 2 নম্বর প্রতিক্রিয়া, এবার হোমিওপ্যাথিকের ওষুধের কার্যক্ষমতা শুরু করে। আবার যখন আপনি হোমিওপ্যাথিক খাইতে অ্যালোপ্যাথিক খাইতে যাবেন, সিস্টেমটা ওরকম। তা ওরা এই কার্যক্ষমতা হচ্ছে ইমোশনাল দিয়ে মুসলমানের মনের ভিতরে ঢুকছে। এবার আস্তে আস্তে করে ওরা যেটা বলবে আপনি সেটা মানবেন। এই চুল এইভাবে কাট, ওইভাবে কাটছে। এই ইন্দুর বানাইছে, বান্দর বানাইছে, টিকটিকি বানাইছে, খেড়ের বেলা বানাইছে। প্রত্যেকটা পুনানের দিকে তাকায় দেখবেন ইন্দুর, বান্দর, খেলের পালা, এই চিত্র ছাত্রা আবার বাসায় আসছে, আব্বা কাছে এরকম চুল কাটছিস কেন? এরকম চুল কাটা যাবে না, আমার নাপিতের দোকানে যা, আমার চুরির উপরে আঘাত করলে বাড়িয়ে থাকবো না। আমাকে একটা প্যান্ট কিনেছে, আমার একটা প্যান্ট কিনে দাও। কত দাম? 2600 টাকা, চল প্যান্ট কিনে নিয়ে আসি। কারণ বাপ তো দেখি নাই, বাপ তো কইছে এটা পছন্দ করে গেছে আমার সন্তান। বাড়িতে এনে দেখেন বাপ দেখেছে 2600 টাকা প্যান্ট কিনে দিয়েছি, হয় তো রাগ হয় না? প্যান্ট কিনে নিয়েছি, এটা পছন্দ করেছিস, তুমি বুঝবা না, এটাই ফ্যাশন। যে ফ্যাশনের আপু টাকু সব দেখা যাচ্ছে, ওটা আবার ফ্যাশন হয় কি করে? মানে নেক্সট রাত এমন হয়ে ঢোকা দিয়েছে, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি। একটা ঘটনা বলি, স্বাভাবিক ছোট। রাতের বেলায় তাহাজ্জুদ পড়তেছেন, তাহাজ্জুদ শেষ করে মুনাজাত শেষ করার পরে তিনি বাইরে থেকে আওয়াজ শুনতে পেলেন, এত সুন্দর মধুর একটা আওয়াজ, ইমাম গাজালি আমি তোমার উপরে খুশি হয়ে গেছি, বাইরে আসো। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বাইরে আসলেন। বাইরে আসার বলে, মান হুয়া, তুমি কে? ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির কথায় শয়তানি উত্তর দিচ্ছে। শয়তানের কণ্ঠ তো কেমন, এটা তো আপনারা জানেন না। 104খানা আসমানি কিতাবের মুখস্থ, এত বড় আলেম শয়তান, আমল নাই, ইবলিস হয়ে গেছে। এখন শয়তান কথার উত্তরে এমন বলতেছে, মার রব্বুকা। নাউজুবিল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন? আপনারা বোঝেন নাই। শয়তান ইমাম গাজালি বলতেছে মার রব্বুকা, আমি তোমার রব। নাউজুবিল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বলবেন?
এবার বুঝেন, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি আমাদের মতো সল্টু না। তাহাজ্জুদ একদিন পড়লাম, পড়ে বাইরে দিয়ে বললাম তাহাজ্জুদ করছে তা তো বলা যাবে না। কালকে ভাই উঠলাম রাত্রে বেলায়, এখন নামাজ কালাম পড়বো, তাই 2টার দিকে উঠে দেখি যে অমুকের ঘরে আলো জ্বলতেছে। কি ব্যাপার, কোনো সমস্যা টমস্যা হয়েছে না? আলো তো জ্বলতেই পারে। তার মানে কি বোঝালো যে আমি রাত্রে তাহাজ্জুদ করছি? আচ্ছা আচ্ছা। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি কি হলো তারপরে? যে ঠিক আছে, আল্লাহ আপনি একটু দাঁড়ান, আমি ভিতরের থেকে আসতেছি, ওখানে অপেক্ষা করেন। আল্লাহরে অপেক্ষা করে ভিতরে গেছে। ভিতরে যে পুরো একখান লাঠি নিয়ে আসছে, কিতাবুল ওয়াকিয়া আসছে, পুরো একখান লাঠি নিয়ে এসে কাছে যে বলছে তুমি আল্লাহ, তো আল্লাহ। জোড়া 2টা বাড়ি মারছে। জোরে 2টা বাড়ি মারলে ইমানি বাড়ি তো চিল্লাইতে চিল্লাইতে লাফাইতে লাফাইতে দৌড়চ্ছে, শালার আল্লাহ দাঁড়া, তোর পাশা ছাল উঠে ফেলবো। এভাবে লেখা, কিন্তু আমি একটু রহস্যময় করে বললাম, শালার আল্লাহ দাঁড়া, তোর পাশা ছাল উঠে ফেলবো, আল্লাহ সাথে চাও। দুরিজে বলতেছে যে তোর এলেমের কারণে আজকে তুই ইমাম গাজালি বেঁচে গেলি। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন এটাও তোর একটা ধোঁকা। মানে আমি নিজেকে মনে করবো যে আমার এত এলেম, যে শয়তানের পিছে যে আমার এলেম খাটি আছে, এটাও তোর ধোঁকা। এই জন্য এই কথাটা এতটুকু বোঝা যায়, আসবে একজন মৌলানা সাহেব, আল্লাহ উম্মতুল বাহার, কলা গাছের তোর হাওড়ার বিলিশ, বাঁশ গাছের বুড়া, কত কিছু যে লেখে। লেখার পরে হুজুর স্বাভাবিক যেমন হুজুর ছিল আমলকারী ছিল, তার ভিতরে হদম বেড়ে যায়, অহংকার বেড়ে যায়। এ পরবর্তীতে সে নাম দেয় মৌলানা জাকির মুফতি সাহেব। আল্লাহ মুফতি সাহেব দেওয়ার পরে এরপরে দেয় শাইখুল হাদিস। আর শাইখুল হাদিসের অর্থ কি পরিপূর্ণ সে জানেই না। আর খোঁজ নিয়ে দেখা যায় যে মাদ্রাসায় সে মহতামি, সেই মাদ্রাসায় মিজান পর্যন্ত, ক্লাস 6 পর্যন্ত। শাইখুল হাদিস হতে গেলে লাগবে হচ্ছে আপনার প্রায় 15 ক্লাস। এই জন্য যে ব্যক্তিটা যেমন, তাকে সেই পর্যায়ে রাখবেন। তাকে উপরে উঠাইছেন তো মনে করেন তার ক্ষতি আপনি করছেন। এই জন্য যে ব্যক্তি যেমন সম্মানিত, তাকে ঠিক সেই স্থানেই রাখবেন, সেই স্থান থেকে স্থানান্তর করবেন না। মূল কথা হচ্ছে ভাই, প্রথম নম্বর কথা বললাম যে আমরা মহব্বত তার সঙ্গে রাখবো। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আমরা কোনটা মানবো, একটা জিনিস না জেনে তার সমালোচনা করব না। 3 নম্বর কথা হচ্ছে ভাই, আমার সন্তানকে আমি কোন আখলাক, কোন চরিত্রে গঠন করব, আল্লাহ রসুলের আখলাকে গঠন করব না অন্য আখলাকে গঠন করব। 4 নম্বর কথা বললাম, আমি যে আমলটা করি, ওই যে কালকে পড়তেছিলাম না, পরশুদিন জেনে পড়তেছিলাম, একজন দাসী, মানুষ তাকে পাগল বলে। খরিদ করতে গেছে একজন ব্যক্তি, খরিদ করে দেখে যে দাসী একজন আছে, মানুষ তাকে পাগল বলতেছে, খরিদ করে নিয়ে আসছে কয়েক দেড়হামের বিনিময়। ফাজাইলে কিতাবে পড়তেছিলেন। দাসী রাত্রেবেলা আসছে, আল্লাহর বড় একজন ওলি কিন্তু, যিনি কিনছেন, সম্ভবত ইমাম গাজালি সম্ভবত। তখন রাত্রেবেলায় উনি তাহাজ্জুদ পড়তে উঠছেন, উঠে দেখে যে কান্নার আওয়াজ আসতেছে। কি ব্যাপার? মহিলা যে ঘরে দাসী, ওই যে দাসী মহিলা, ওই ঘর থেকে আওয়াজ আসতেছে। তিনি কান পেতে দেখে যে মহিলা আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আপনার মহাব্বতের কসম, আপনি আমাকে যেভাবে মহাব্বত করেন, ঠিক জান্নাতে এইভাবে আমি আপনাকে আমাকে মহাব্বত করিয়েন। এরকম একটা ঘটনা। ইমাম গাজালি বা ওই আল্লাহর ওলিটা বলতেছে যে না, তোমার কথাটা ভুল হয়েছে। তুমি বলবা মূলত যে আল্লাহ আমি আপনাকে যেটা মহাব্বত করি, আল্লাহ তোমাকে মহাব্বত করে, এটা তোমার বলা উচিত হয় নাই। দেখেন কেমন একটা উত্তর। ওই যে ও আল্লাহর ওলি, আমার মালিক যদি আমাকে মহাব্বত না করতেন, তোমাকে শান্তির নিদ্রায় ঘুম পড়ায় রাখা তার গুলাম, তার বান্দি, এই মহাব্বতের বান্দিকে তাহাজ্জুদে দাঁড় করায় রাখতেন না। বলেন সুবহানাল্লাহ। তার মানে ইবাদত যদি আল্লাহ কয়, আপনি ইবাদত করছেন, তাহাজ্জুদ করছেন, মনে করেন আল্লাহ আপনাকে মহাব্বত করছে বিদায় ওই রাত্রে বেলায় ওই সুন্দর নিদ্রা থেকে জাগায় তাহাজ্জুদে দাঁড় করায় দিচ্ছে। সেই সময় বলতেছে যে আল্লাহ এতদিন আমার যে আমল ছিল এটা লুকায়িত ছিল, দুনিয়ার মানুষ জানতো না। এখন আমার আমলটা যখন দুনিয়ার মানুষ জেনে গেছে, এক মুহূর্ত দুনিয়ায় থাকতে চায় না, একটা চিৎকার মেরে দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে যায়। কোন পর্যায়ে আছি ভাই আমরা? আমি ইমাম সাহেব, আমি নামাজ পড়ার পরে একজন যদি আমার এসে কয় হুজুর আপনার তেলাওয়াত শুনে কলিজা ঠান্ডা হয়ে গেছে, চোখ দিয়ে পানি বের হয়ে গেছে, আমি মনে করি ওরে বাবা, আমার মতো ইমাম সাহেবের কণ্ঠে এত জাদু। মুয়াজ্জিন সাহেবরে ওইভাবে আয়েশা বললে, মুয়াজ্জিন সাহেব ওইভাবে চিন্তা করে আমার কণ্ঠে এত জাদু। ভাই আপনি তাহাজ্জুদ পড়েন, আমি সুযোগ পাই না। আমার ইবাদত এত দামি, মানুষের পর্যন্ত পৌঁছায় গেছে। বরঞ্চ মিটা দো আপনা হস্তি কো, আগার কুছ মর্তবা চাহো কে ডানা খাক নে মিলকর গলে গুলজার হোতা।
আপনার চরিত্র, আপনার গাছে যত ফল হবে তা আপনার অবস্থান তত নিচুর দিকে। আপনার যত সম্মান বাড়বে, আপনাকে আপনি যত নিচু মনে করবেন, আমার আল্লাহ ঠিক আপনাকে তত সুসজ্জিত জ্ঞান আপনার সারা সমাজের মধ্যে ছড়ায় দিবে। এই জন্য ভাই, আল্লাহ রাব্বুল আলামিন যে কয়টা কথা আমাদেরকে শোনালেন, সর্বপ্রথম আল্লাহ রসুলের মোহাব্বত, উলামায়ে কেরামের মোহাব্বত অন্তরে নিয়ে, আল্লাহর কোরআনের মোহাব্বত অন্তরে নিয়ে জান্নাতের মেহমান হিসেবে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।